আসছি বাবা, আসছি মা। সাবধানে যাস বাবা। হ্যাঁ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। দাদা ভাই, হ্যাঁ? আজকে সাইকেল নেবে না? আরে না, ওতে হাওয়া একটু কম আছে, ফিরে এসে ভরিয়ে নেবো। জয় শ্রীকৃষ্ণ বাবা। জয় আরে শ্রীকৃষ্ণ। কিছু খেয়ে যা, বানানো রয়েছে। না, দেরি হয়ে যাচ্ছে। আরে জল খাবার তৈরি আছে, খেয়ে যা কলেজে না। গিয়ে কিছু খেয়ে নেবো। বাবা, 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 ওই সাথী দিদি এখনো কলেজ থেকে ফেরেনি, আর ওর ফোনটাও লাগছে না। আচ্ছা, ওর বান্ধবী আছে না স্বপ্না, ওকে ফোন করে একবার জিজ্ঞাসা কর। বাবা, আমি স্বপ্নাদির বাড়িতেও গিয়েছিলাম। হ্যাঁ, তো কি বললো? আমি ভেবেছিলাম সাথী কলেজ ফাঁকি দিয়েছে। আমি মেসেজও করেছিলাম সাথীকে, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। অন্য কোনো বন্ধুর বাড়ি কি যেতে পারে? সাথী আমার খুব ভালো বন্ধু, সবসময় আমার সাথে থাকে। ও যদি কোথাও যায় তাহলে ও আমাকে বলে যায়। The number you are calling is currently switched off. Please try again later. কলেজ যায়নি তো গেল কোথায়? জয় শ্রীকৃষ্ণ মহেন্দ্র ভাই। জয় শ্রীকৃষ্ণ মুকেশ ভাই। মুকেশ ভাই, আপনি আমার মেয়েকে সকালে কলেজ যেতে দেখেছেন? না তো, রোজ যখন যায় আমাকে জয় শ্রীকৃষ্ণ বলে যায়, কিন্তু আজ তো আমি সাথীকে যেতে দেখিনি। মহেন্দ্র ভাই, কি হয়েছেটা কি? ও সকালে কলেজ যাবার জন্য বেরিয়েছিল, কিন্তু এখনো ফিরেও আসেনি। ওর ফোনটাও বন্ধ বলছে, আর ওর বান্ধবী বলল যে ও কলেজেই নাকি যায়নি। মহেন্দ্র ভাই, একটা কথা শুনুন তো। মহেন্দ্র ভাই, কিছুক্ষণ আগে এখানে অনিল ভাই এসেছিলেন। কে অনিল? অনিল রাজভি। আচ্ছা আচ্ছা। উনিও আপনার মতো ওই একই কথাও জিজ্ঞেস করছিলেন, নিজের ছেলে ময়ূরের ব্যাপারে, যে সকালে কলেজ যাবার সময় আমি তাকে দেখেছি কিনা। আমি বললাম না। তার মানে অনিল বাবুর ছেলে ময়ূরও কলেজে যায়নি? ওরও তো ফোনটা বন্ধ আসছে। অনিল ভাই ময়ূরের সমস্ত বন্ধুকে ফোন করেছেন, বাড়ি গিয়েছেন, কিন্তু ময়ূরকে কোথাও পাননি। হ্যাঁ কাকা, এই ময়ূর আমাদের ক্লাসেই পড়ে। শোনো, আচ্ছা আচ্ছা, আমাদের সাথীর এই রাজবীরের ছেলেটার সাথে কিছু নেই তো? স্বপ্নমা, এই ময়ূর ছেলেটি স্কুলে তোমাদের সাথেই পড়তো তো? হ্যাঁ কাকা, সাথী ময়ূর আর আমি একই ক্লাসে পড়তাম। The number you are calling is currently switched off. Please try again later. বাবা, দাদার বন্ধুরা বলল যে আজকেও কলেজ আসেইনি। মহেন্দ্র ভাই, এটা নয় তো যে আমাদের ময়ূর আর আপনার মেয়ে? সব সার্টিফিকেট নিয়ে এসছো তো? খুব ভালো। আমি ময়ূর রাজভি, আর ও হলো সাথী। আমরা দুজন জাতপাত মানি না। আমরা জানি যে আমাদের বাড়ির লোকজন খুব রেগে যাবে, কখনো রাজি হবে না।
এই জন্য আমরা ওদের অনুমতির প্রয়োজনই অনুভব করিনি, ওদের না বলার সুযোগই দিইনি। অনিলবাবু, আমার মেয়ের এতটা সাহস কখনোই হবে না। যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে সেটা ময়ূর আর ও দুজনে মিলেই এটা করেছে। ঠিকই বলেছেন আপনি। যদি এরকম কিছু ঘটেও থাকে তাহলে কিন্তু আমাদের এটাকে আটকাতে হবে, কারণ এটা তো কখনো হতে পারে না। হ্যাঁ হ্যাঁ অনিলবাবু, ব্যাপারটা এগোনোর প্রশ্নই ওঠে না। আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। দেখুন মহেন্দ্র ভাই, পুলিশ টুলিশের কাছে কিন্তু আমি যেতে চাই না। বেকার বেকার বাড়ির লোকদের, প্রতিবেশীদের নিয়ে টানাটানি করবে ওরা। হ্যাঁ অনিলবাবু, আমাদের সমাজেও আমি কাউকে একদম মুখ দেখাতেই পারবো না। তার চেয়ে বরং আমরাই খুঁজি ওদেরকে। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর নিন, আমিও দেখছি আমার এদিকটা। এখন ওরা যদি কিছু ভুল করেও থাকে শোধরাতে তো হবেই, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই। আমি আর সাথে এই প্ল্যানটা আজকালের মধ্যে করিনি। সপ্তাহ নয়, মাস নয়, অনেক বছর থেকে এর প্রস্তুতি চলছে। স্কুলে পড়তাম যখন আমাদের বন্ধুত্ব হয়, ভালো বন্ধুত্ব, ভালো বন্ধু থেকে খুব ভালো বন্ধু, একে অপরের সঙ্গে থাকতাম, খুব ভালো লাগতো। সময়ের তো কোনো ঠিকানাই ছিল না। এমনটাও নয় যে সাথী আর আমি জাতপাতের খবর রাখতাম না। আমি ফরওয়ার্ড থেকে ছিলাম আরো ব্যাকওয়ার্ডের। আমরা জানতাম যদি ধরা পড়ে যায় তাহলে কি ঝামেলাটাই না হবে, কিন্তু আমরা প্রেমে পড়েছিলাম। আর এই জন্য আমরা এত বছর খুব সাবধানের সঙ্গে এই প্রেমটাকে আগলে রেখেছিলাম। কোন কলেজে? আমরা দুজন যা মার্কস পেয়েছি তাতে আমাদের দুজনেরই তো চিত্তরঞ্জন কলেজে হয়ে যাওয়া উচিত। এনে তোর ফর্ম। আমরা ওখানেই দেখা করতাম যেখানে কেউ আমাদের উপর সন্দেহ করবে না। আমরা এটা একদম চাইনি যে সময়ের আগে কেউ আমাদের সম্পর্কে জানুক। আমরা বছরের পর বছর পকেট মানি জমিয়ে জমিয়ে এই দিনটার অপেক্ষায় ছিলাম যখন আমরা ফাইনাল স্টেপটা নেব। আরে কেউ তো কিছুই বলতে পারছে না যে ওরা দুজন একসঙ্গেই পালিয়েছে নাকি অন্য কিছু। কিন্তু ময়ূরের কাছে তো বেশি টাকা পয়সা নেই, আর ঘর থেকে যদি কিছু চুরি করে নিয়ে গিয়েও থাকে তাতে কতদিন চলবে? তোমার কাছে যদি যায় না তাহলে তাড়াতাড়ি আমাকে খবর দেবে। যদি ময়ূর তোমার ওখানে আসে বা ফোন করে তাহলে তুমি ওর সাথে ভালো করে কথা বলো। হ্যাঁ, ও যেন মোটেই এটা মনে না করে যে আমরা ওর উপর রেগে আছি। মেয়েটা যে এমন করবে সেটা আমিও আশা করিনি, কিন্তু সেরকমই ঘটনা ঘটেছে। দেখুন, যদি ওরা দুজন আপনার কাছে সাহায্য চাইতে বা শুধু সাথেই যদি আপনার কাছে আসে তাহলে দয়া করে আমাকে প্রথমেই খবর দেবেন। মা, এটা কি করে সম্ভব? আমি তো কোনোদিনও বুঝতেই পারিনি যে সাথী দিদির কারোর সাথে সম্পর্ক আছে। আর সত্যি কথা বলতে এই ময়ূরদার ব্যাপারটা আমার এখনো মিথ্যে মনে হচ্ছে। ঠাকুর করে যেন তোর কথা সত্যি হয়। কিন্তু আকৃতি, সাথী যদি ময়ূরের সাথে না পালিয়ে থাকে তাহলে কার সাথে আছে, কোথায় আছে? সবার প্রথমে তোমাদের আর্জি জমা দিতে হবে, তারপরে ডেট পাবে, তারপরে গিয়ে ম্যারেজ রেজিস্টারের অ্যাপয়েন্টমেন্ট পাবে। কোনো ব্যাপার না স্যার, আমরা ওয়েট করব। কতক্ষণ ওয়েট করতে হবে স্যার? 1 ঘন্টা, 2 ঘন্টা? কমসে কম 4 সপ্তাহ। উকিল বাবু, একটু তাড়াতাড়ি হতে পারে না? হ্যাঁ হবে, তবে আজকালের মধ্যে হবে না। আসলে কি 4-5 সপ্তাহের বদলে আমি 4-5 দিন করে দিতে পারি, কিন্তু তার জন্য অ্যাপ্লিকেশনটা আমি ব্যাক ডেটে করে দিতে পারি। তাহলে প্লিজ করে দিন না। তার জন্য আর্জির ওপরে একটু ওয়েট দিতে হবে, অ্যাপ্লিকেশনটা একটু ভারী করতে হবে। হ্যাঁ, তাহলে করে দিন। করে দেবো, তবে তার আগে তোমরা এই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? এখানে যে ডকুমেন্টস গুলো লেখা আছে তার অরিজিনাল আর জেরক্স গুলো নিয়ে এসছো তো? আর সব একটা করে জেরক্স কপি দাও আর এখানে সই করো। হয়ে গেছে? সাবাস।
এ কি তোমাদের এখনো 18 বছর হয়নি? স্যার আমাদের দুজনেরই 18 বছরই চলছে। কিন্তু এসব কোর্ট শুনবে না বাবা। 8 মাসের মধ্যে আমার আর 6 মাসের মধ্যে ময়ূরের 18 বছর হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের পেপার অনুযায়ী তোমাদের জন্মসাল 1998, কিন্তু তোমাদের তো এখন 17 বছর বয়স, সাবালক হওনি। না না, হবে না, তোমাদের বিয়ে হবে না, বুঝেছো? স্যার আমাদের দুজনেরই 17 বছর পূর্ণ হয়ে গেছে আর 18 রানিং তো। তোমার তো এখন আরো 3.5 বছর রানিং করতে হবে। মানে মানেটা কি? 3.5 কেন? আসলে কি, বিয়ে করবার জন্যে মেয়েদের বয়স মিনিমাম 18 বছর পূর্ণ হতে হবে, আর ছেলেদের বয়স মিনিমাম 21 বছর হতে হবে। এসব রানিং টানিং এখানে চলবে না। কোনো না কোনো রাস্তা তো অবশ্যই হবে স্যার। দেখুন আমাদের বিয়ে করতেই হবে। হ্যাঁ স্যার, প্লিজ কিছু করুন না। এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু স্যার পুরোপুরি ডকুমেন্ট তো বদলাতেই পারি, তাই না? ডকুমেন্টস যদি নকল করা হয় তাহলে ডকুমেন্টসের কোনো ভ্যালুই থাকবে না। তখন তোমাদের বিয়ের রেজিস্ট্রেশনটাও নকল হয়ে যাবে। দেখো বাবা, তোমরা এখানে 3.5 বছর বাদে আসবে। ময়ূরের যখন 21 বছর বয়স হবে তখন। তার আগে যদি কিছু করো তাহলে সেটা অবৈধ হবে, খারাপভাবে ফাঁসবে তোমরা, আর তোমাদের সাথে আমিও ফাঁসবো। আর মেয়ের বাবা মা যদি জানতে পারে তাহলে তোমার উপরে অনেকগুলো ক্রিমিনাল কেস চাপবে ভাই। আরে সাথী, আমি তো ভেবেছিলাম 18 বছর হলেই বিয়ে করা যায়, আর 18 বছরেই তো সাবালক হয়, আর 18 বছর তো আমরা ভোট দিই। ময়ূর, আমাদের আগেই বোঝা উচিত ছিল। এই উকিলটাও না সালা একদম ভীতু। আমি না এক কাজ করি, একটা ভালো উকিল দেখি। যদি আমরা ডকুমেন্টটা পাল্টে দিই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি 97 থেকে 95 করে নাও ওটাকে, আর আমি 98 থেকে 97। কিন্তু কিন্তু কে করে দেবে আমাদের? আমরা নিজেরা যদি করি? হ্যাঁ নিজে? হ্যাঁ, অরিজিনাল পেপারে চেঞ্জ করে নিচ্ছি, আর তারপর ওটার জেরক্স করে নিচ্ছি। ভালো মতো করলে না কেউ বুঝতেও পারবে না। তোমারটা 98 থেকে 95 আর আমারটা 98 থেকে 97। আর তাছাড়া ওনারা পেপারটা তো মাইক্রোস্কোপের নিচে রেখে দেখবেন না। আমরা আসলে বোকা ছিলাম, নকল কাগজপত্র দিয়ে কাজ করানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ভালোবাসাটা মিথ্যে ছিল না, আর আমাদের কাগজপত্র প্রত্যেকবারই ধরা পড়ে যেত। এই জন্যে আমরা প্রমাণ করতে পারতাম না যে আমরা সাবালক। এই জন্য আমাদের ভালোবাসাটাও প্রমাণ করতে পারছিলাম না। ময়ূর, আমাদের আর কয়েকটা বছর অপেক্ষা করতে হতো, অন্তত আমাদের পড়াশোনাটা শেষ হওয়া পর্যন্ত। কিন্তু সাথী, তার মাঝখানে যদি তোমার বাবা মা অন্য কোথাও বিয়ে দিয়ে দিত? আমি কোনোভাবে আটকে নিতাম। কিন্তু এখন এই ঝামেলাটা কি করে আটকাবো? আমরা এখন বাড়িও তো ফিরে যেতে পারবো না। এই লজেই বা কতদিন থাকবো? তোমার কাছে আর টাকা আছে? না। তাহলে আমরা কি করব? কোনো কাজকর্ম? জানি না সাথী। ময়ূর, 3.5 বছর ধরে তো এরকম লুকিয়ে লুকিয়ে থাকতে পারবো না। না, তোমার 21 বছর হওয়া পর্যন্ত। সাথী, সোমনাথে না আমার এক কাকা আছে, হরিশ কাকা, ওনার কাছে যাই আমরা। উনি আমাদের হেল্প করবেন? তা বলতে পারবো না, কিন্তু হরিশ কাকা না খুব ভালো, উনি আমাকে সবসময় খুব ভালোবাসেন। যাই আমরা। জয় শ্রীকৃষ্ণ হরিশ কাকা। আরে ময়ূর, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আরে বাবা, হঠাৎ একেবারে হ্যাঁ, এই মেয়েটিকে? আরে কাকিমা, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বাবা, কেমন আছিস? আমি ভালো আছি। কাকা, এ সাথী, আমার বান্ধবী। আরে দেখো সাথী, কাকা আমাকে বলেছেন যে উনি এখানে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবেন, তারপর এখানে কোনো একটা ঘর ভাড়া নিয়ে নেব, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয়
আমাদের বাড়ির লোক কি ভাবছে যে আমরা একসাথে পালিয়েছি, নাকি ভাবছে আমরা আলাদা আলাদা পালিয়েছি? আর এসব ভেবে কি হবে? যেটা এখানে আছে সেটা নিয়ে ভাবি না। ময়ূর, আমরা তো ভেবেছিলাম সব ঠিকঠাক হবে, সব ঠিকঠাক হচ্ছিল, শুধু বয়সের ব্যাপারটাই গন্ডগোল হয়ে গেল। তুমি টেনশন নিও না, হরিশ কাকা আছে না, উনি ঠিক আমাদের সাহায্য করবেন। আর উনি আমাকে বলেছেন তো আমাকে কাজ খুঁজে দেবেন। আমি ওনার সঙ্গে বসে কথা বলি না একবার, দেখি যদি 95 বার্থ সার্টিফিকেট বার করা যায়, যদি এখানে কিছু হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, ওরা দুজন ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ অনিল ভাই, আপনি তাড়াতাড়ি সোমনাথে আসুন। হ্যাঁ, ময়ূর এসেছে এখানে। হ্যাঁ, মানে আপনি যেরকম সন্দেহ করছিলেন, ওই মেয়েটা সাথী, ও ময়ূরের সাথে এসেছে। হরিশ, ওরা যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে যে আমরা সব জানতে পেরে গেছি। আমি ওদের কিচ্ছু বলিনি। ও খুশির কথা হলো এইটা যে ওরা বিয়ে টিয়ে করেনি। না না, ওই মন্দিরের বিয়েও নয়, ওরা দিউ থেকে সোজা এখানে এসেছে সাহায্য নেবার জন্য। চলুন ওদের নিয়ে আসি মহেন্দ্র ভাই। আমি আমার ছেলেকে সামলাবো আর আপনি আপনার মেয়েকে সামলাবেন। অবশ্যই অবশ্যই। কিন্তু শক্ত হাতে। হ্যাঁ 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 অনিল বাবু, সে আর বলতে, আমি আপনাকে কথা দিচ্ছি এই ব্যাপারে কোনো ক্ষমা আমি করব না। বাবা ময়ূর, চলো বাড়ি চলো। কিন্তু বাবা, আমি আর সাথী। সাথে চল মা, বাড়িতে চল। মহেন্দ্র কাকা, আমরা দুজন একে অপরকে। আমরা একে অপরকে ভালোবাসি। দেখো মা, যাই হোক না কেন, এখন তুমি বাবার সঙ্গে যাও। হ্যাঁ, বাবা, চল মা, বাড়িতে চল। কিন্তু বাবা, বাড়িতে আয়, কথা বলবো। বাড়ি গিয়ে কথা বলবো। চলো। আমরা বাড়ি গিয়ে কথা বলবো। চলো চলো। শোনো, আমার কথাটা শোনো। দেখো, আমার কথাটা শোনো। দেখো, বাবা, বাবা বেরো না। লজ্জা করে না তোর? সমাজ আমাদের মুখ পড়ানি। লায়ক হয়ে গেছো তুমি, বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, প্রেম করছো। ওরা হলো উঁচু জাতের লোক, আমাদের সবাইকে কুঁচিয়ে ফেলে দেবে ওরা। তোর জন্যে সমাজে রক্তের বন্যা বয়ে যাবে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? যদি বিয়ে টিয়ে করে ফেলতিস না তোরা, তাহলে আমি আর ওই অনিল বাবু তোরা যেখানেই থাকতিস তোদের খুঁজে এনে একেবারে কেটে ফেলতাম। কথাটা ভালো করে জেনে রাখ, যদি তুই ময়ূরের সাথে মিশিস বা কথা বলার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেব না। একটা সুযোগ পেয়েছিস তুই, ভুল করিস না, বুঝতে পেরেছিস? আর করবি বল, আর করবি বল। ও নিচু জাতের, আমি ওদিকে একবার চোখ তুলে তাকাবো না। জোরে বল। আমি ভুল করে ফেলেছি, আমি ওর সঙ্গে কখনো কথাও বলবো না। শুনেছো তুমি ভারতী, মানসী? ছেড়ে দাও কে। শুনেছো তোমরা? ও তো নিজেই ক্ষমা চাইলো। এইবারের মতো ছেড়ে দিচ্ছি তোকেও আর ওকেও, কিন্তু মনে রাখিস পরের বার আর ছাড়বো না। ওদেরকে তো আমরা কোনো রকমে আটকালাম, কিন্তু লোকের মুখ কি করে আটকাবো? আমি তো 3 বছরের মধ্যে ময়ূরের বিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি তো সাথের বিয়ে দিতেই পারো। দিয়ে দাও, ঝামেলা একেবারে মিটে যাবে। দেখুন, আমি তো কথাবার্তা শুরু করে দিয়েছি, আমাদের দিক থেকে নিশ্চিন্তে থাকুন। আমার মেয়ে তো স্বপ্নেও কখনো ময়ূরের কথা ভাববে না, কিন্তু আপনি আপনার ছেলেকে একটু বোঝাবেন। আমি তো আমার ছেলেকে ওর মামার বাড়ি রাজকোটে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দুজনের দেখা না হলেই ধীরে ধীরে ভুলে যাবে। তাহলে ঠিক আছে। শোন বাবা, শুধু কাজেই মন দিস কেমন? মামা সব শিখিয়ে দেবেন, বুঝতে পেরেছিস? আর দাদা, পরের বার থেকে এইসব ভুল আর করতেও যাস না। একটু নিজের উপর মায়া রাখ, আর ওই সাথী দিয়ে আর আমাদের উপরও। হয়ে গেছে গোছানো? হ্যাঁ, চলো তাহলে।
এখন সাথীর সঙ্গে দেখা করার আর কোনো উপায় ছিল না আমার। ওর সঙ্গে কথা বলারও উপায় ছিল না। আমি আমার তরফ থেকে এটুকু জানতাম, সাথীর থেকে দূরে থাকার যন্ত্রণা থামার কোনো লক্ষণই ছিল না। সাথীর কি অবস্থা হচ্ছিল এটা আমি জানতেও পারছিলাম না। আরে না না, জল খাবার অন্তত খেয়ে যান। ওই তো এসে গেছে। আয় আয় মা, আয় আয় মা, আয় মা, আয় এখানে বস, রাখ ওখানে রাখ। এ হলো আমার সাথী। আরে বসো না মা, বসো। আমাদের মেয়ে তো কলেজের ফার্স্ট ইয়ারে পড়তো। মহেন্দ্রবাবু, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তা আমার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখি ওর পছন্দ হয়েছে কিনা। দেখো বাবা, তুমি যদি ওর সাথে আলাদা কথা বলতে চাও বলতে পারো। যদি সাথীর কোনো আপত্তি না থাকে তো আমি কথা বলতে চাই। এ বাবা চন্দ্রেশ, এতে আর সাথীর আপত্তি থাকবে কিসের? যা সাথী, কথা বল, যা যাও। সাথী দাঁড়া, বল কি বলেছিস তুই চন্দ্রেশকে? কিছু না মা। তাহলে ওরা কি করে জানলো যে তুই ময়ূরের সাথে পালিয়ে গেছিলি? বাবা, আমি তো কিছু জানি না। সব পাকা হয়ে গেছিল, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছিল, হঠাৎ ওরা সম্পর্কটা ভেঙে দিল। বাবা, আমি চন্দ্রেশের সঙ্গে একবারই কথা বলেছি, যবে ওরা দেখতে এসেছিল। আমি যদি তখনই কিছু বলতাম তাহলে কি ওরা হ্যাঁ বলতো, বিয়ের তারিখ ঠিক করতো? ধরে নিন আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী বলছি। আমার নাম জানাটা অতটা জরুরি নয়, কিন্তু আমি যা বলছি সেটা শোনা আপনাদের জন্য খুব জরুরি। মন দিয়ে শুনুন। এই যে মেয়েটা রয়েছে না সাথী, যার সাথে আপনাদের ছেলের বিয়ের কথা ফাইনাল হয়েছে, ওই মেয়েটা কিছু মাস আগে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল একটা ছেলের সঙ্গে বিয়ে করার জন্য। 5 দিন ধরে ওরা একটা হোটেলেও ছিল, আর তারপরে ওরা ধরা পড়ে। ছেলেটা রাজবি ছিল, ময়ূর রাজবি। কি হলো? এরাও সম্বন্ধ করতে মানা করে দিল? সাথী তো সেই রকমই কাজ করে ফেলেছে। যেখানেই কথাবার্তা বলছি তারা অনেকের সাথে কথা বলে জানছে, কথায় কথায় তো কথাটা বেরিয়ে আসবেই। 5টা ছেলে মানা করে দিল। কে জানে কিভাবে হবে সাথীটার বিয়ে। আর তারপর আকৃতিও তো বাকি আছে। আমাদের এই পোরবন্দর এলাকার বাইরের ছেলে খুঁজতে হবে, যেখানে সাথীর এই ঘটনার কথা কিছুতেই পৌঁছবে না। খোঁজ নেওয়াটাও ওদের পক্ষে সম্ভব হবে না। আমার একটুও কষ্ট হচ্ছিল না যে আমার বিয়ে ঠিক হচ্ছিল না, কিন্তু যাকে আমি ভালোবাসতাম তাকে কি আমি সত্যি বিয়ে করতে পারবো সেটা আমি জানতাম না। ময়ূরের সাথে পালিয়ে গিয়ে মাঝ রাস্তায় ধরা পড়ার 1.5 বছর পর আমার ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরল। আমার জীবনটা একদম পাল্টাতে শুরু করেছিল। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। প্রকাশ জয় বাবু, শ্রীকৃষ্ণ। কেমন আছেন দিদি? তুমি এসো এসো ভাই, এসো অজয়, এসো। হ্যাঁ, আসুন আসুন। আসার সময় কোনো অসুবিধা হয়নি। রাস্তাটাও এত সুন্দর যে বুঝতেই পারিনি কখন গ্রামে এসে গেলাম। 2 বছর ধরে আমার ছেলে অজয় জুনাগড়ের হোটেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করে। হ্যাঁ, আমরা তো চাই ও ম্যাঙ্গালোরে চলে আসুক, কিন্তু ও তো জমিয়ে বসেছে জুনাগড়ে। দেখুন দিদি, প্রকাশবাবু, বাবা অশোক আর সাথী যেখানেই থাকুক যেন খুব আনন্দে থাকে, ব্যাস। তাছাড়া আর কি, আসলে জীবন তো ওদেরকেই কাটাতে হবে। অজয়, হ্যাঁ, তুমি কোনো কথা বলবে সাথীর সাথে? হ্যাঁ হ্যাঁ বাবা অজয়, তুমি যা বলতে চাও সেটা বলো তুমি ওকে। তবে বড় হোটেল নয়, ছোট, আর আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাত্র। তবে আমার মনে হয় আগামী দিনে আমি প্রমোশন পাবো, মানে পাবোই। তুমি বিকম ফার্স্ট ইয়ার পড়েছো? হ্যাঁ। কমপ্লিট করোনি? আসলে ইচ্ছা হয়নি। প্রত্যেক দ্বিতীয় সপ্তাহে আমার নাইট ডিউটি পড়ে, কিন্তু আমি ম্যানেজারকে বলে দেব আগামী 6 মাস যেন নাইট ডিউটি না দেয় আমায়। একটু রাগী মানুষ, কিন্তু আমি বললে শুনবে। সাথী, আমার মা বাবার তোমাকে পছন্দ হয়েছে, আর আমারও। তুমি কি বলছো এ ব্যাপারে? তোমার কোনো প্রবলেম নেই তো?
যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি সামলে নেব। কারণ আমাদের জীবনের ব্যাপার সারা জীবনের ব্যাপার। এই শুনেছ অলোকা, অজয়ের বাবা মা রাজি হয়েছেন। সামনের সপ্তাহে আশীর্বাদ আর মে মাসে বিয়েটা পাকা করতে চাইছেন। শেষমেশ ঠাকুর আমাদের কথা শুনলেন। জয় ঠাকুর, জয় মা, সব ঠিক করে দিও মা, আর যেন কোনো বাধা না আসে। কৃপা করো মা, কৃপা করো। অলোকা, ভগবানের কৃপায় যেন সবকিছু ভালোভাবে মিটে যায়। যেমন ভাবে চলছে সেইভাবেই যেন চলতে থাকে। তাই হবে, দেখো ঠাকুরের আশীর্বাদ। এই দেখো না, দুদিন আগে আশীর্বাদ ঠিক হয়েছে, আর আজ হয়েও গেল। আমার মনে হচ্ছে আমাদের সব বাধা বিপত্তি কেটে গেল। যেই সব সম্বন্ধগুলো আসে সবাই তোমাকে পছন্দ করে, কিন্তু তারপরে ওরা জানতে পারে যে তুমি ময়ূরদার সাথে পালিয়ে গিয়েছিলে। মানে সবাই জেনে যাচ্ছে। সাথী দিদি কে বলছে ওদেরকে? আকৃতি, তোর যদি মনে হয় আমি বলেছি, তাহলে কথাটা বিয়ে পর্যন্ত এগোতোই তোমার না। এই বিয়েটাও যদি ভেঙে যায় বা আগামী 1 ডজন বিয়েও যদি ভেঙে যায়, তবু তোমার বিয়ে ময়ূরদার সাথে এই জন্মে কখনোই হবে এই না। কথাটা আমার থেকে ভালো কে জানে আকৃতি? আমি তো আমার ভাগ্যের সাথে বোঝাপড়া করেই নিয়েছি। এবার ভাগ্য যদি সেটা মেনে না নেয়, তাহলে আমি কি করব? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রকাশবাবু, সুমিত্রা দেবী, আসলে সাথী একটা ভুল করে ফেলেছিল। এরকম ভুল জীবনে একবারই হয় মহেন্দ্র বাবু, আর আমরা সারা জীবন তাকে লুকোতে থাকি। মহেন্দ্র ভাই, আপনি কিন্তু আমাদের সাথে ছলনা করেছেন। আমরা কোনো ছলনা করিনি। দেখুন, এত বড় একটা সাজা দেবেন না। এখন তো আশীর্বাদও হয়ে গেছে। আমরা হাত জোড় করছি। আমরা হাত জোড় করছি আপনার কাছে। মহেন্দ্র ভাই, সেরকম যদি হতো না অ্যাফেয়ার স্কুলে কলেজে পাড়ায়, তাহলে কথাটা বুঝতে পারতাম। সময়টাই এরকম। আপনার মেয়ে 5 দিন ধরে ছিল ওই হোটেলে ছেলেটার সাথে। আরে হ্যাঁ, আপনারা বলেন বিয়ে না হয় হয়নি, কিন্তু তাছাড়া যে আর কিছু হয়নি তার কি গ্যারান্টি আছে? না না সুমিত্রা দিদি, আমাদের মেয়ে বিয়ের আগে তেমন কিছু না। আর ইনি তো গিয়ে ওদের একদম ঠিক সময় বাড়ি নিয়ে হ্যাঁ চলে হ্যাঁ, এসেছেন। আপনারা 5 দিন ওখানে গিয়ে ছিলেন না, এটা দেখতে যে কি হয়েছে আর কি হয়নি। অনেক কিছুই হয়েছে হয়তো মহেন্দ্র ভাই। ইয়াং ছেলে মেয়ে, ছোটবেলার ভালোবাসা, হোটেলে একসাথে, আর কিচ্ছু হয়নি ওদের মধ্যে। অতটা আমাকে মূর্খ ভাববেন না। দেখুন, ঘটনাটা অনেকদিন আগে ঘটে গেছে, আর আমাদের মেয়েটা তো এই ব্যাপারে খুবই মনোকষ্টে আছে। আমরা সারা জীবনের জন্য মনোকষ্টে থাকতে চাই না। মহেন্দ্র ভাই, আমরা অজয়কে সবকিছু বলে দিয়েছি। এক্ষুনি ও আসছে, আপনাদের আংটি ফিরিয়ে দেবে ও। দেখুন দিদি, লাখ কথার এক কথা, পুরনো কথা কিন্তু আজও খুব খাটে। বন্ধ মুঠোয় রত্ন পাই, হাত খুললে মিলবে ছাই। আরে আপনারা, জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। অজয়, আংটি ফেরত দাও। বাবা, আংটি ফেরত দাও। না না, সুমিত্রা দেবী, প্রকাশবাবু, দেখুন আমার অবস্থা তেমন হয়তো নয়, কিন্তু আপনারা যা চাইবেন আমি সব দিয়ে দেবো। তোমার যা চাই আমাকে বল, আমি দেবো, কিন্তু বিয়েটা ভেঙো না। আমার কিছু চাই না।
শুধু সাথীকে দিলেই হবে। বাবা, মা, যেটা হয়ে গেছে সেটা অতীত। আমি সাথীকে পছন্দ করি, সাথীকে ভালোবাসি। বাবা, বাবা কি করছো? দেখ অজয়, বোঝার চেষ্টা কর, আমাদেরকে ঠকানো হয়েছে। এই জন্য মহেন্দ্রভাই বলেছেন যে উনি ম্যাঙ্গালোর আসবেন সাথীকে নিয়ে। 5 দিন ধরে ওই মেয়ে কারুর সাথে হোটেলে ছিল। কুমারী আর নেই ও। আমি জানি, সতীত্ব দিয়ে কখনোই চরিত্র প্রমাণ করা যায় না বাবা। বাবা, এরকম চরিত্রহীন মেয়ের ওপর কি করে ভরসা করা যায়? আমাকে তো বিশ্বাস করো মা। এটা তোমার কথা নয় অজয়। বাবা, এটা শুধু আমার জীবনের ব্যাপার। তোমরা দুজনে সাথীকে পছন্দ করেছিলে, আমার সাথে দেখা করালে, আমি ওর সাথে কথা বলেছি, আমার পছন্দ হয়েছে। এতদিন ধরে ওর সাথে কথা হচ্ছে আমার। আমরা ভালোবেসে ফেলেছি, সারা জীবন একসাথে থাকার প্ল্যান করেছি, আর সবচেয়ে বড় কথা হলো একে অপরকে ভরসা করতে শুরু করেছি। তোমরা প্লিজ আমার সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দাও। বিয়ের ডেট সেটাই থাকুক যেটা ঠিক হয়েছিল, প্লিজ বাবা। মহেন্দ্র ভাই, আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি। বিয়ে ওই তারিখেই হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুখী হও, সুখী হও। ভালো থাকিস। বাবা অজয়, ঠাকুরের অশেষ কৃপায় তুমি আমাদের জীবনে এসেছো। সাথী, মা অজয়ের খেয়াল রাখিস, দেখিস কোনো অভিযোগ আসে না যেন। আপনি চিন্তা করবেন না, আমরা একে অপরের খেয়াল রাখবো। শেষ ভালো যার, সব ভালো তার। ঠাকুরের কৃপায় এরপর যা যা হবে সবই ভালো হবে। ব্যাস, হে মা, আমাদের সাথীর ভবিষ্যৎ মঙ্গলময় করো। সাথী, 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 The number you are calling is currently switched off. Please try again later. The number you are calling is currently switched off. Please try again later. The number you are calling is currently switched off. Please try again later.
জয় শ্রীকৃষ্ণ বাবা অজয়। হ্যাঁ বাবা, সাথে কি পোরবন্দর গেছে? না তো, কিন্তু হঠাৎ আসবে কেন তোমাকে না বলে? কাল রাতে যখন ডিউটি থেকে বাড়ি ফিরলাম তখন ওকে দেখতে পাইনি। সারা রাত ফোনে ট্রাই করেছি কিন্তু সুইচ অফ বলছে। আমি আমার নিজের বাড়ি বাবাকে ফোন করেছিলাম, সেখানেও যায়নি। কিন্তু এইভাবে নিখোঁজ ও কি করে হতে পারে? ও নিশ্চয়ই তোমাকে কিছু বলেছিল। না বাবা, কাল সকালে আমাকে টিফিন দিয়েছিল আর আমি কাজে বেরিয়ে গেলাম, তখন তো সব ঠিকই ছিল। বাবা, আমার টেনশন হচ্ছে। The number you are calling is currently switched off. Please try again later. এখনো ফোন বন্ধ আসছে। আরে কিন্তু এভাবে কি করে কোথায় গেল, তাও অজয়কে কিছু না বলে? শোনো, কি ভাবছো তুমি? আমি আমি এখনই আসছি আমি। আরে আরে কিন্তু কোথায় যাচ্ছ তুমি? স্যার, আমাদের বিয়ে হয়েছে সবে 1 মাস হলো। আমি সব জায়গায় খুঁজেছি যেখানে সাথী যেতে পারে, কিন্তু কোথাও পাইনি। তোমাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ঝগড়াঝাটি, মনোমালিন্য? না স্যার, বললাম না স্যার, 1 মাস হয়েছে সবে বিয়ের। ফুলশয্যার রাতেও ঝগড়াঝাটি হতে দেখেছি আমরা। স্যার, আমরা একে অপরে মিলেমিশে থাকতাম, নিজেদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। আমরা খোঁজ নেব। সাথীর মোবাইল যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আমরা আইডিয়া পেতে পারি কোথায় ও গেছে। ততক্ষণ অপেক্ষা করো। স্যার, কাল রাত থেকে বাড়িতে ফেরেনি, কিছু বলেও যায়নি। স্যার, এরকম কেন করবে সাথী? সেটা তো এখন আমরা বলতে পারবো না, তুমি বলো। আবার বলছি, কোনো কারণ ছিল সাথী তোমাকে ছেড়ে চলে যাওয়ার? কোনো ঝামেলা হয়েছিল তোমাদের মধ্যে? না স্যার। অনিল বাবু, অনিল বাবু, জয় শ্রীকৃষ্ণ। অনিল বাবু, জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে মহেন্দ্র ভাই? আপনার ছেলে কোথায়? ও সেখানেই আছে যেখানে ওর থাকার কথা। ওর সঙ্গে আপনার কি দরকার? দেখুন দাদা, 1 মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েই গেছে অজয় নাম একটি ছেলের সাথে। ও জুনাগড়ে ওর স্বামীর সাথেই থাকে। হ্যাঁ শুনেছিলাম আমরা, কিন্তু কি হয়েছে? ভারতে দিদি, কাল থেকে আমার মেয়েটা উধাও। হ্যাঁ, তো এই ব্যাপারে আমার ছেলে আপনাকে কি সাহায্য করবে? ও তো আছে রাজকোটে নিজের মামার বাড়িতে। ভগবান করুক আমার সন্দেহটা যেন ভুল হয়, কিন্তু হঠাৎ আমার মেয়েটা উধাও। আমার ভয় হচ্ছে যে দেখুন মহেন্দ্র ভাই, আমার ছেলে এখন রাজকোটে আছে, নিজের কাজ করছে। কালকে রাত্রেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। একবার ময়ূরকে আপনি ফোন করুন না, আমাদের সাথে ওর কাছে নেই তো। আমাদের আড়ালে ওরা হয়তো যোগাযোগ রেখেছে ফোন, ইন্টারনেটের মাধ্যমে। আমার ছেলে কোথাও হারিয়ে টারিয়ে যায়নি, বুঝেছেন আপনি? বুঝতে পারছি, দোষটা আমার মেয়েরই হয়েছে। একবার ময়ূরকে ফোন করুন না। দেখুন, আমি অনুরোধ করছি, হাত জোর করছি, একবার। কি হলো? হ্যালো ময়ূর, কোথায় এখন তুই? ফ্যাক্টরির বাইরে এসেছি, চা খাচ্ছি। কেন? তোকে তোর মায়ের দিবি, সত্যি কথা বল। সাথী তোর কাছে গেছে? মা বলেছিল সাথীর বিয়ে হয়ে গেছে। এখন আর আমার কাছে কেন আসবে বাবা? 1.5 বছরে একটা SMS করণীয়। তুই এক্ষুনি ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে পোরবন্দরে চলে আয়। পোরবন্দর? কিন্তু কেন বাবা? কারণ আমি আসতে বলছি। ও ভাই, তোমার চা রেডি হয়ে গেছে। মহেন্দ্র ভাই, আমি ময়ূরের মামার সঙ্গে কথা বলেছি, সাথী ওখানে যায়নি। তাহলেও আমি ময়ূরকে এখানে ডেকে পাঠিয়েছি, আমাদের সবার সামনেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, একবার সাথীকে ছেড়ে দেওয়ার পর আমাদের ছেলে কতটা শুধরে গেছে আমরা তো জানি, বলো? হ্যাঁ, আর এখন তো সাথীর বিয়েও হয়ে গেছে, তাই না? তাহলে কিছু ভাবার করার তো প্রশ্নই ওঠে না। তবুও ময়ূর এলে আমাকে একবার খবর দেবেন। অজয়, তোমার ওয়াইফ স্বাতীর ফোন কাল রাতে মানে 18ই জুন জুনাগড়েই সুইচ অফ হয়েছে। তোমার বাড়ি সেলফোন টাওয়ারের কাছাকাছি। কাল সারাদিন সাথী না কাউকে ফোন করেছে, না কোনো ফোন এসেছে। তাহলে স্যার এই মুহূর্তে সাথী কোথায়? তল্লাশি চলছে। ওর ডিটেলস আর ফটোগ্রাফ আশেপাশের থানায় পাঠানো হয়েছে। অজয় দেখো, তুমি যদি সত্যি তোমার স্ত্রীকে খুঁজতে চাও, কিছু লুকিও না। স্যার, আমি কেন কিছু লুকোতে যাব? আমি সাথীর সাথে কিচ্ছু করিনি। যদি সাথী কিছু করে? দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস, আর তোমাকে না বলেও এভাবে চলে গেল। হতে পারে বিয়ের আগে ওর কারোর সাথে অ্যাফেয়ার ছিল, হয়তো প্রেমিকের সাথে পালিয়েছে। দেখ, আমি তো তোকে প্রথমেই বলেছিলাম
আর তুই ভরসা ভরসা করে গেলি। আমি তো লিখে দিতে পারি যে ও নিশ্চয়ই ওর ছোটবেলার প্রেমিকের সাথে পালিয়েছে। না, এরকম হয়নি, কারণ ও এখন পোরবন্দরেই আছে। সাথীর বাবা ওর সাথেও কথা বলেছে। না না, সাথী আমার কাছে এসছে না, আমাদের কোনো যোগাযোগ আছে। আপনারা এরকম হতেই বা কোথায় দিলেন? শুনলেন তো মহেন্দ্র ভাই, শান্তি হয়েছে এবার আপনার? আপনার মেয়ে হয়তো এমন কারোর সঙ্গে পালিয়ে গেছে যাকে আপনিও চেনেন না, আর হয়তো তার বড় চেনে না। একটা অ্যাফেয়ার ছিল সাথীর, ছেলেটার নাম ছিল ময়ূর। কিন্তু স্যার, সাথী ওর সাথে পালিয়ে যায়নি, আমি খোঁজ নিয়েছি। আর কেউ? না স্যার, কারণ সাথী আমাকে ভালোবাসে, আর ও এরকম বাড়ি ছেড়ে পালিয়ে যাবে না। স্যার, আমার ভয় হচ্ছে ওর সাথে যদি কিছু হয়। আপনি প্লিজ ওকে খুঁজুন তাড়াতাড়ি। ঠিক আছে, আমরা সাথীকে খোঁজার পুরো চেষ্টা করছি। অজয়, আমরা সাথীর কল রেকর্ড ডিটেইলে চেক করব। এটা জানবো যে ওর সাথে কারা কারা টাচে ছিল। স্যার, সাথী কোনো বিপদে বা ঝুঁকিতে থাকতে পারে। তুমি সাথীকে এই বিপদ থেকে উদ্ধার করো। সাথীর কারোর থেকে বিপদের আশঙ্কা ছিল? তোমার কারোর সাথে শত্রুতা বা কেউ হুমকি দিয়েছিল কখনো? ময়ূর, তুই সত্যি কথা বলছিস তো সাথীর ব্যাপারে? মিথ্যে কথা কেন বলবো বাবা? তবে হ্যাঁ, এমন একটা দিনও জানি যেদিনকে আমি সাথীর কথা ভাবিনি। আর সবসময় মনে হয় যে সাথী আমার কাছে এসেই থাকুক, আমরা একসঙ্গে থাকি। কিন্তু তোমরা ভালোবাসা শত্রুরা সেটা হতে দিলে কোথায়? 1.5 বছরে অনেক কিছু বদলে গেছে বাবা, আমিও। আমার জীবনে এখন আর এত ইন্টারফেয়ার করো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.